কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার এনআইডি কার্ড বা ভোটার কার্ডটি আপনারা অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সেটা হতে পারে যে আপনি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন আর আপনার মোবাইল ফোনে মেসেজ এসেছে, এমতো অবস্থায় আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে চাচ্ছেন, অথবা হতে পারে যে আপনার এনআইডি বা ভোটার কার্ডটি হারিয়ে গেছে এবং আপনাদের জরুরি মুহূর্তের জন্য আপনারা অনলাইন থেকে এক কপি ভোটার কার্ড ডাউনলোড করে নিতে চাচ্ছেন। তো আপনাদেরকে এর জন্য প্রথমত এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা যদি আপনারা ক্রোমে গিয়ে যদি সার্চ করেন যে এনআইডি সার্ভিসেস তাহলেও আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তারপর বন্ধুরা এই ওয়েবসাইটে এসে এখান থেকে আপনারা রেজিস্টারের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র নাম্বার বা এনআইডি নাম্বার, তো এখান থেকে আপনাদের এনআইডি নাম্বারটি দিয়ে দেবেন। তো এমতো অবস্থায় যদি আপনাদের নতুন ভোটারের যদি মেসেজ এসে থাকে এবং যদি আপনারা নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনাদের মেসেজের নিচে দেখতে পাবেন যে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়া রয়েছে। তো আপনারা সেখান থেকে নাম্বারটি কপি করে এখানে দিয়ে দিবেন। এরপর আপনাদের যে জন্ম তারিখটি রয়েছে জাতীয় পরিচয়পত্র অনুসারে, তো এখান থেকে দিয়ে দিবেন প্রথমে দিন, তারপর মাস, তারপর এখান থেকে বছরটি সিলেক্ট করে দেবেন। এরপর বন্ধুরা এখান থেকে নিচে চলে আসলে দেখতে পাবেন যে এখানে একটি ক্যাপচা দিয়ে বা বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন যে ছবিতে প্রদর্শিত কোডটি এখানে দেন। তো উপরে যে কোডটি দেওয়া রয়েছে সে কোডটি আপনারা এই বক্সের ভিতরে দিয়ে দেবেন। তো এই কোডটি বিভিন্ন রকমের হতে পারে, তো আপনাদের সামনে যে কোডটি প্রদর্শিত করা হবে সেই কোডটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাবমিট বাটন, তো এখান থেকে সাবমিটের উপর ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বর্তমান ঠিকানা উপরে দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনাদের ভোটার কার্ড অনুসারে এখান থেকে আপনাদের জেলা, বিভাগ এবং উপজেলা সকল কিছু সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন যে স্থায়ী ঠিকানা, তো এখান থেকে স্থায়ী ঠিকানা আপনাদের ভোটার কার্ড অ্যাপ্লাই করার সময় বা ভোটার কার্ডে যেটা দেওয়া রয়েছে সেটাই দিয়ে দেবেন। তো আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটো এক, তার জন্য এখান থেকে আমি দুটো একই দিয়ে দিলাম। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পরবর্তী, তো এখান থেকে আপনারা পরবর্তীর উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি অপশন শো হয়ে যাবে। তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে একটি নাম্বার দেওয়া রয়েছে। তো এই নাম্বারটি যদি আপনাদের কাছে থাকে তাহলে নিচে বার্তা পাঠানোর উপর ক্লিক করে দিবেন। আর যদি আপনাদের কাছে এই নাম্বারটি এই মুহূর্তে যদি না থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন যে পরিবর্তন, তো এখান থেকে আপনারা পরিবর্তনের উপর ক্লিক করে এখানে একটি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটি বর্তমানে আপনাদের কাছে রয়েছে। এরপর বার্তা পাঠানোর উপর ক্লিক করে দেবেন। তো বার্তা পাঠানোর উপর ক্লিক করে দিলেই আপনাদের মোবাইল ফোনে একটি 6 ডিজিটের কোড যাবে। তো সেই 6 ডিজিটের কোডটি আপনারা এখান থেকে কপি করে এই বক্সের উপর দিয়ে দেবেন। তারপর বক্সের উপর দিয়ে দেওয়ার পর বহালের উপর ক্লিক করে দিলেই আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এরপর আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য আপনারা এই ওয়েবসাইট থেকে বের হয়ে চলে আসবেন। তো বের হয়ে চলে আসার পর প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট এই অ্যাপটি আপনারা প্রথমত ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর আপনারা সেই ওয়েবসাইটে আবারও চলে যাবেন। চলে যাওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসার পর দেখতে পাবেন যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, তো আপনারা এটার উপর ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করে দিলে কি হবে, আপনাদের এনআইডি ওয়ালেটটি এখান থেকে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনাদের ফেসটি ভেরিফাই করে নিতে হবে। তো ভোটার কার্ডটি যদি আপনাদের হয় তাহলে আপনাদের ফেসটি ভেরিফাই করে নেবেন এবং যদি অন্য কারো হয় তাহলে অন্য কারো ফেসটি ভেরিফাই করে নেবেন। তো আপনারা আমাদের স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন যে এরকমভাবে হুবহু আমি যেভাবে ফেস ভেরিফাই করছি আপনারা এভাবে করে নেবেন, উপরে যেরকমভাবে দেখাচ্ছে এরকমভাবে করে নেবেন। তারপর ফেসটি ভেরিফাই হয়ে গেলে আপনারা এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করে দেবেন। তারপর ওকের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হয়ে যাবে। তো এরকম একটি ইন্টারফেস হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুটো অপশন রয়েছে, একটি হচ্ছে পাসওয়ার্ড সেট করুন, আরেকটি হচ্ছে এড়িয়ে যান। তো আপনারা পাসওয়ার্ড সেট করতে চাইলে পাসওয়ার্ড সেট করুনের উপর ক্লিক করে দেবেন, না হলে এড়িয়ে যানের উপর ক্লিক করে দেবেন। তারপর এড়িয়ে যানের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন শো হয়ে যাবে। তারপর এখান থেকে স্ক্রল করে নিচে চলে এসে দেখতে পাবেন যে ডাউনলোড নামের একটি অপশন রয়েছে। তো এখানে আপনারা ডাউনলোড বাটনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি বা ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে আপনাদের মোবাইল ফোনে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইল ফোনে আমাদের ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনারা এই ভোটার কার্ডটি আপনারা একটি কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে আপনারা প্রিন্ট করে আপনারা এরকমভাবে ইচ্ছা করলে লেমন্টিং করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিওটি। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যে অনলাইন থেকে কিভাবে খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনাদের ভোটার কার্ডটি ডাউনলোড করে নেবেন। তো এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।